তার নাক ধুলোই দূষিত হোক। এই হাদিসে দেখেন চমৎকার হাদিস, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা রমাদান পেয়ে গেল নিজের পাপ মুক্ত হতে পারলো না, যারা রমাদান পেয়ে গেল গুনাহ ছেড়ে দিল না, যারা রমাদান পেয়ে গেল আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, নেক আমলের প্রতিযোগিতা করতে পারলো না, নিজেকে পাপ মুক্ত করতে পারলো না, তাদের নাক ধুলোই দূষিত হোক, তারা হচ্ছে হতভাগা, খাবাল খাসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবুল মুফরাদে 646 নম্বর হাদিস, ইবনে হিব্বানে 908 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে নবী সাল্লাম মিম্বারে চললেন, তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন আমিন আমিন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বললেন? তখন অনেকগুলো কথা ছিল, তার মধ্যে একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমাকে বললেন যে মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান পেয়ে গেল, রমাদান বরকতের মাস পেয়ে গেল, কোরআন নাজিলের মাস পেয়ে গেল, শাহরুর রমাদান পেয়ে গেল, এত বরকতের মাস পাওয়ার পরও নিজেকে পাপ মুক্ত করতে পারলো না, ফালাম ইগফার লাহু ফাআবাদাহুল্লাহ, তার নাক ধুলোই দূষিত হোক, হতভাগা সে হচ্ছে আপনার বদনসিব যে তার গুনাহ আপ থেকে মুক্ত হতে পারলো না, তওবা ইস্তেগফার করলো না, পাপ ছেড়ে দিল না, গুনাহ বন্ধ করলো না, সে তার নাক ধুলোই দূষিত হোক, অর্থাৎ সে হতভাগা, সে পাপিষ্ঠ, সে রমাদান পাওয়ার পরেও আল্লাহর দিকে ফিরে আসলো না, সে তওবা করলো না, ইস্তেগফার করলো না, পাপের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো না, তার নাক ধুলোই দূষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন আমিন। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া তার প্রতি, যে ব্যক্তি রমাদান পাইল গুনাহ ছাড়লো না, রমাদান পেল জুলুম ছাড়লো না, রমাদান পেল নিজে সৎকর্মশীল হলো না, তার প্রতি বদদুয়া দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন বলেছেন, আল্লাহ তুমি কবুল করো। যে রমাদান পেয়ে গেল, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান পেয়ে গেল, ফালাম ইগফার লাহু, নিজেকে পাপ মুক্ত করতে পারলো না, আল্লাহর থেকে ক্ষমা নিতে পারলো না, আল্লাহর কাছে তওবা করলো না, ইস্তেগফার করলো না, আল্লাহর দিকে ফিরে আসলো না,